বলে মুড়ি ভাজাতে কত লাগে টাকা এখানে? কোথায় কেজি? 5 টাকা। 5 টাকা কেজি। 5 টাকার বিনিময়ে 1 কেজি মুড়ি একদম ভেজে পর বেরিয়ে যাবে। কতদিন হলে মুড়ি মেশিনটা? 6 বছর। 6 বছর। কতগুলো মানুষ আছে মুড়ি ভাজাতে এখানে? 200। 200 হলো। এরপর চালটা হালকা হালকা করে দেখতে পাচ্ছ ওখানে পড়ছে। আর মানুষ এখন মুড়ি মানে ঘরে ভাজা নাই, কারণ সুবিধা হয়ে গেছে, মেশিন হয়ে গেছে। 3 ডাব্বা মুড়ি বেরোলো আমার ওই 10 কেজি চাল থেকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ডেইলি হালকা করে ব্লগ ছাড়ার চেষ্টা করবো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকে আমি দেখতে পাচ্ছ সকালবেলায় চলে যাচ্ছি বাড়িতে। মুড়ি শেষ হয়ে গেছে, ওই জন্য চাল ভাজানোর জন্য দেখো বউ চালগুলো দিচ্ছে ব্যাগের মধ্যে। এরপরে চালগুলো আমি যাবো ভাজাতে আমাদের যে মুড়ি কল আছে ওখানে। তো চলো ব্যাগটা দাও। আর মুড়িটা নেওয়ার জন্য বস্তা দিচ্ছে, বস্তা খুঁজে পাচ্ছে না। চলো বস্তাটা দাও, মুড়িগুলো আনতে হবে। বস্তা খুঁজছে। আজকের ব্লগটা সারাদিন আমি এডিট করব। এই দেখো বস্তা খোঁজার কাজ চলছে, এখন বস্তা খুঁজে পাচ্ছে না। ফ্যামিলি ব্লগ এরপর থেকে একটা একটা করে আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু দেখবে ফুল ভিডিওটা। বন্ধুরা, আমার অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিও। ব্যাগটা দিয়েছে কিন্তু বস্তা খুঁজে পাচ্ছে না বউ। এ দেখো বস্তা পেয়ে গেছে। এই বস্তাটাই কি হবে বলো? এই বস্তাটা করে মুড়ি আনা হবে। বন্ধুরা এই দেখো বস্তা দিচ্ছে, বস্তার মধ্যে মুড়িগুলো আসবে। আর ওই দেখো আমার চালগুলো নিয়ে পরে এরপর যাই কলকে, মুড়ি ভাঙার জন্য কলকে। তো ব্যাগটা বস্তাটা দাও। বস্তাটা দিচ্ছে, বস্তাটা দেখা হচ্ছে এখন যে বস্তাটা ছেঁদা আছে কি নেই। এরপর গায়ে দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছি চালগুলো ভাজানোর জন্য মুড়ি কলকে। আর এই দেখো আমার হাতে আছে ব্যাগ। আর ওই দেখো ওখানে আছে আমার বাইকটা দেখতে পাচ্ছি না, বাইকটা মনে হয় রাস্তার ওদিকে আছে। চলো বাইকটা নিয়ে পরে এরপর যাই চাল ভাজাতে। চাল ভাজানো হলে মুড়ি খেতে পাবো না। বাইক নিয়ে পর আমি যাচ্ছি এখন মুড়ি কলকে চাল ভাজানোর জন্য। আর এটা হচ্ছে আমাদের মার্কেট। দেখো মার্কেট এখন প্রচণ্ড ভিড় রয়েছে, এখন সকালবেলা, ওই জন্যই মার্কেটটাতে আমাদের ভিড় রয়েছে। মুড়ি কলকে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মুড়ি কলটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, মাত্র 1 কিলোমিটার দূর। ওই যে দেখতে পাচ্ছ একটা আম গাছ দেখা যাচ্ছে, ওখানটাতে আমাদের মুড়ি কলটা আছে। আমাদের না, পাশের গ্রামের লোক করে, ওখানে মুড়ি ভাজে। চলে এসেছি ফাইনালি মুড়ি কলের কাছে আমি। ফাইনালি বন্ধুরা আমি দেখতে পাচ্ছ চলে এসেছি একদম মুড়ি কলের কাছে। ওই দেখো এটা হচ্ছে মুড়ি কল, ওখানে এখন মুড়ি ভাজানো হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মুড়িগুলো ভাজা হয়। চালগুলো দেওয়া যাক। চালগুলো নিয়ে আমি এখন যাচ্ছি মুড়ি কলের দিকে আস্তে আস্তে করে। ওই দেখো ওখানে মুড়ি ভাজা চলছে। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু চালগুলো দেওয়া হয়ে গেছে। অনেকগুলো লাইন পড়ে গেছে, এতগুলো লাইন শেষ হবে তারপর আমার চালগুলো ভাজা হবে। এখন কিন্তু অন্যের যে চাল এনেছে অন্যেরা, তাদের চালগুলো এখন মুড়ি হচ্ছে। চলো দেখাচ্ছি মুড়িটা কীভাবে বানানো হচ্ছে। দেখো এটা হচ্ছে জেনারেটারের মাধ্যমে মেশিনটা ঘোরানো হচ্ছে। আর এই দেখো এখানে হচ্ছে আগুন জ্বলছে, আর ওখানে মেশিনটা তাড়ানো হচ্ছে, তারপর এখানে মুড়ি হয়ে বেরোচ্ছে। অনেক মানুষ এসেছে মুড়ি ভাজানোর জন্য। এখন আর মানুষ বাড়িতে মুড়ি ভাজে না, এখন সকলে মেশিন ভাজানো মুড়ি খায়। বাড়িতে মুড়ি ভাজতে এখন অনেক কষ্ট। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে মুড়িটা ভাজা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লাইন রয়েছে। এসব লাইন শেষ হলে পর মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি আমার যে চালগুলো আছে ওগুলো মুড়িগুলো আমি পাবো। তো এখন আমি চালগুলো দিয়ে বাড়ি চলে যাবো। এই যে একটা হপার রয়েছে, এর মধ্যে এই দেখো দেখাচ্ছি চালটা ঢেলে দিল। চাল ঢেলে দেওয়া হলো। এরপর চালটা হালকা হালকা করে দেখতে পাচ্ছ ওখানে পড়ছে। এরপর ওই রাউন্ড মেশিনটা দিয়ে ঘুরে ঘুরে মুড়ি হচ্ছে। চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো এটা হচ্ছে সেই মেশিনটা, ঘুরে ঘুরে মুড়ি বানাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু চালগুলো দিয়ে করে চলে যাচ্ছি বাড়ি। এখন মুড়ি ভাজার দেরি হবে। পুরো ভাই এসে করে মুড়িগুলো নিয়ে যাবে। আমি এখন যাই বাড়ি যেয়ে মুড়ি খেয়ে পরে আমাকে আবার দোকান করতে হবে। হে গাইস, আমি চলে এসেছি বাড়িতে এসে পরে বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য। বাড়িতে যে কোটা মুড়ি ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে। আর দেখো সাথে বউ বসে পড়েছে, ওই দেখো ফোন দেখছে, সিরিয়াল দেখছে আর মুড়ি খাচ্ছে। আর দেখো মুড়ি নিয়ে নিয়েছি, চপ আছে, তারপর একটা ডাল আছে, আলু কলাই সিদ্ধ আছে। তো চলো মুড়িটা খাই। আর তারপর মুড়িগুলো ভাইতে দিয়ে এসেছি সেগুলো তারপর আনতে যাবো। আর কতগুলো কি মুড়ি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমি চাইকে চাল দেখে কতগুলো চাল ছিল
10 কেজি 10 কিলো চাল ছিল, 10 কিলো চালে কতগুলো মুড়ি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকবে। এরপর থেকে আমি কিন্তু প্রায় দিনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমার ভিডিওগুলো পছন্দ করো তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমি অনেকটা উৎসাহিত হবো ভিডিও বানানোর জন্য, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাহলে এখন মুড়িটা খাই। এই দেখো বউ মুড়ি খাচ্ছে। এরপর মুড়ি না ভাজিয়ে আনলে পর আর কিন্তু বাড়ির লোক কেউ মুড়ি খেতে পাবে না। এই কটাই মুড়ি ছিল সেগুলো আমরা নিয়ে বসে পড়ছি খেতে। কি বলছো বউ? লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। সো হে গাইস, মুড়ি খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর যাবো মুড়িগুলো আনতে, দেখি মুড়িগুলো যে ভাজানো হয়েছে কি হয়নি, তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমি এখন চলে এসেছি মুড়ি ভাজানো কলকে। দেখতে পাচ্ছি এখন কিন্তু ভিড় কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে, অনেক মানুষ ইতিমধ্যে আবারও চলে এসেছে মুড়ি ভাজাতে। আমার মুড়িগুলো এখানে চলে এসেছে, এরপর আমার মুড়িগুলো ভাজা হবে। আমি লাইন পেয়ে গেছি, এইটার পরে আমার মুড়িগুলো ভাজানো হবে। বলে মুড়ি ভাজাতে কত লাগে টাকা এখানে? কোথায় কেজি? 5 টাকা। 5 টাকা কেজি। তো গাইস 1 কেজি মুড়ি ভাজতে লাগে মাত্র 5 টাকা। 5 টাকার বিনিময়ে 1 কেজি মুড়ি একদম ভেজে পর বেরিয়ে যাবে, আর কোনো কষ্ট করতে হবে না। আমার আছে 10 কিলো চাল, মানে 50 টাকা লাগবে। 50 টাকার বিনিময়ে আমার মুড়িগুলো সব ভাজানো হয়ে যাবে, আর কোনো পালা কুচো দেখতে হবে না, উনুনে কোনো কিছু করতে হবে না। একদম পুরো ভাজারে ফ্রেশ মুড়ি বেরিয়ে যাবে এই মেশিন থেকে। চলো 50 টাকার বিনিময়ে কতগুলো মুড়ি আমার ভাজানো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই মেশিনটা তোমার কতদিন ধরে চলছে এখানে? কতদিন হলে মুড়ি মেশিনটা? 6 বছর। আর কত মানুষ আছে মুড়ি ভাজাতে? কতগুলো মানুষ আছে মুড়ি ভাজাতে এখানে? 200। মানে প্রতিদিনেই কিন্তু এখানে মেশিন চলে, একমাত্র বৃহস্পতিবারটা বন্ধ থাকে নাকি? বৃহস্পতিবার বন্ধ থাকে, বাকি প্রতিদিনই কিন্তু মুড়ি ভাজানো হয় এই কলে। আর মানুষ এখন মুড়ি মানে ঘরে ভাজা নাই, কারণ সুবিধা হয়ে গেছে, মেশিন হয়ে গেছে, আর মানুষ এত কষ্ট হয়ে যেন করতে চায় নাই। তো পড়েছে আর ওখানে ওই দেখো আগুন জ্বলছে, একেবারে আগুন জ্বলছে। আর এইদিকে মুড়ি কিন্তু মেশিনে একদম ঘুরে ঘুরে ভাজানো হচ্ছে। তো আমার চালগুলো ওপারে দেওয়া হয়ে গেছে, এরপর মুড়ি হয়ে বেরোচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো মুড়ি বেরোচ্ছে। আমার চাল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই। এরপরে এই মুড়িগুলো আমার যে চালগুলো ছিল সেগুলো মুড়ি হয়ে বেরোচ্ছে, মুড়ি হয়ে একদম ডাইরেক্ট এখানে পড়ছে। তারপর এখান থেকে চলে যাবে আমার বস্তার মধ্যে। প্রতিদিন প্রায় 200 লোক আসে এখানে মুড়ি ভাজাতে এই মেশিনে। আর এখন মেশিনে ভাজা মুড়ি এখন ভালো লাগে, মিষ্টি লাগে, ওই জন্য মানুষ আর হাতে মুড়ি ভাজে না। তারপরে হচ্ছে আমার বস্তার মধ্যে চলে যাবে মুড়িগুলো। আমার এখন মুড়ি হচ্ছে, দেখো 1 বাস্কেট মুড়ি ভাজানো অলরেডি আমার হয়ে গেছে, এখনও মুড়ি বেরোচ্ছে। মুড়িগুলো এখন ভাজা হচ্ছে বন্ধুরা। 3 ডাব্বা মুড়ি বেরোলো আমার ওই 10 কেজি চাল থেকে, এখনও বেরোচ্ছে মুড়ি শেষ। তো হে গাইস, আমার কিন্তু মুড়ি ভাজানো কমপ্লিট হয়ে গেছে। 50 টাকার বিনিময়ে কতগুলি মুড়ি আমি হয়েছে আমার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো এখানে আমার 1 বস্তা আছে, 1 বস্তা মুড়ি বেরিয়েছে, প্লাস ওখানে 1 ব্যাগ, 1 বস্তা 1 ব্যাগ আজকে আমার মুড়ি বেরিয়েছে। তো বন্ধুরা আজকে তোমাদের এই মুড়ি ভাজানো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। চলো দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওর সাথে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা বাই বাই।